আমার চ্যানেলে মনিটাইজেশন অন হওয়ার পর অনেকেই আমাকে মেসেঞ্জারে প্রশ্ন করেছেন। তো বন্ধুরা, তার মধ্যে দুইটা প্রশ্ন অনেকেই আমাকে করেছেন। তো ফার্স্ট অফ অল প্রশ্ন হচ্ছে কিভাবে আমি আমার ভিডিওটা ভাইরাল করলাম, এবং সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে সেই ভিডিওটা ছিল ফেসবুক হ্যাকিং সম্পর্কে। তো তারপরও কিভাবে আমি আমার চ্যানেলে মনিটাইজেশন অন করালাম। তো গাইস, এই ভিডিওতে আমি আপনাদের সামনে এই দুইটা প্রশ্নেরই উত্তর দিয়ে দেব, অর্থাৎ আমি আপনাদেরকে খোলাসা করে বলে দেব যে কিভাবে আমি আমার চ্যানেলের ভিডিওটা ভাইরাল করলাম এবং সেই ভিডিওটা ফেসবুক হ্যাকিং সম্পর্কে থাকা সত্ত্বেও কিভাবে আমার চ্যানেলে আমি মনিটাইজেশন পেলাম। তো আপনি যদি একজন নিউ ইউটিউবার হয়ে থাকেন তাহলে আমি আপনাকে সাজেস্ট করব এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, কারণ এই ভিডিওতে আমি আপনাদের সামনে নিউ এবং জেনুইন কিছু টিপস দেব এবং সেই টিপসগুলো প্রয়োগ করে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওগুলো আপনারা ভাইরাল করাতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, কারণ বিভিন্ন ধরনের এরকম টিপস এন্ড ট্রিক ভিডিও কিন্তু এই চ্যানেলে আমি প্রতিদিনই আনার চেষ্টা করি। তো আর দেরি না করে চলুন আমরা আমাদের ভিডিওটা শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইস। তো বন্ধুরা, প্রথমত আমি আপনাদেরকে প্রথম নাম্বার প্রশ্নের উত্তরটা দিয়ে দিচ্ছি। তো প্রথম নাম্বার প্রশ্নটি হচ্ছে কিভাবে আমি আমার চ্যানেলের ভিডিওটা ভাইরাল করলাম। তো বন্ধুরা, আমার চ্যানেলের ভিডিওগুলো যারা দেখেন তারা প্রায় সকলেই জানেন আমি প্রায় 7 মাস ধরে কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলে লাগাতার ভিডিও আপলোড করেই যাচ্ছি। তো আমার চ্যানেলে কিন্তু প্রেজেন্ট টাইম ভিডিও রয়েছে 160টার বেশি। তো এই মনিটাইজেশন পাওয়ার আগেও আমি আমার চ্যানেল থেকে 30টা ভিডিও ডিলিট করে দিয়েছি। তো টোটালি কিন্তু আমার চ্যানেলে 200টার কাছাকাছি ভিডিও আপলোড করা হয়ে গেছে। বন্ধুরা, আমার চ্যানেলে যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেই ভিডিওটা কিন্তু আমার 100 নাম্বার ভিডিও ছিল, অর্থাৎ 100টা ভিডিও আপলোড করার পরেই আমার চ্যানেলে কিন্তু সেই ভিডিওটা ভাইরাল হতে থাকে। তো বন্ধুরা, এখন যদি আপনার চ্যানেলে আপনারা 10টা 20টা 30টা ভিডিও আপলোড করে আপনার ভিডিওগুলো ভাইরাল করাতে চান তাহলে কিন্তু হবে না। আপনাকে অবশ্যই হিউজ পরিমাণ ভিডিও আপনার চ্যানেলে আপলোড করতে হবে এবং সেখান থেকে আপনার একটা ভিডিও ভাইরাল হয়ে যাবে। বন্ধুরা, এর মাঝে অনেকেই আমাকে আরেকটা প্রশ্ন করেছেন যে আমি আমার ভিডিওটা কি গুগল অ্যাডওয়ার্ড ব্যবহার করে ভাইরাল করেছি কিনা। তো আমি আপনাদেরকে সরাসরি বলে দিচ্ছি আমার ভিডিওটা কিন্তু জেনুইন ভাবেই ভাইরাল হয়েছে। আমি কিন্তু কোনো কিছু ব্যবহার করি নাই, কোনো গ্রুপ থেকে ভিউ নেই নাই, কোনো গ্রুপ থেকে সাবস্ক্রাইবার নেই নাই। তো বন্ধুরা, আপনাদেরকে কি করতে হবে, হিউজ পরিমাণ ভিডিও আপলোড করতে হবে। আপনারা জেনে খুশি হবেন যে ইউটিউবের যে কার্যকলাপ এগুলো কিন্তু রোবট দ্বারা পরিচালিত হয়। বন্ধুরা, আপনার চ্যানেলের কত নাম্বার ভিডিওটা ভাইরাল হবে এটা কিন্তু রোবট আগে থেকে অ্যানালাইসিস করে রেখেছে। আপনি যতক্ষণ পর্যন্ত সেই সংখ্যক ভিডিও আপনার চ্যানেলে আপলোড না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার চ্যানেলের ভিডিওগুলো ভাইরাল হবে না, অর্থাৎ আপনার চ্যানেলের ভিডিও কিন্তু ইউটিউব নিজে ভাইরাল করে দেবে। হ্যাঁ বন্ধুরা, এটা আমি নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি। তো এই ছিল একটা বিষয়। তো আরেকটা বিষয় রয়েছে, আপনাকে কিন্তু অবশ্যই ট্যাগ টাইটেল ডেসক্রিপশন ভালোভাবে দিতে হবে। আমি অনেককেই দেখেছি যে ভিডিও ডেসক্রিপশন দেয় না। বন্ধুরা, এই ভিডিও ডেসক্রিপশন যে কতটুকু গুরুত্বপূর্ণ এটা আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে বলবো। আপনি যদি আপনার ভিডিওতে টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ এগুলো খুব ভালোভাবে ব্যবহার করতে পারেন আপনার ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি ভাইরাল হবে। বন্ধুরা, কিভাবে খুব সুন্দরভাবে এবং প্রপারলি ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন দেওয়া যায় এই টপিকে আমি নেক্সট একটা ভিডিও আপলোড করব। তো সেই ভিডিওটা দেখে কিন্তু আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। বন্ধুরা, আপনারা কিন্তু অনেকেই রয়েছেন যারা আপনার চ্যানেলের ভিডিওগুলোতে বেশি ভিউজ পাওয়ার জন্য আপনার ভিডিওর লিঙ্কগুলো মেসেঞ্জার, ফেসবুক ইত্যাদি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে থাকেন। তো বন্ধুরা, এই কাজটা কিন্তু ভিডিও ভাইরালের ক্ষেত্রে অন্তরায়। অর্থাৎ আপনি যদি আপনার ভিডিও লিঙ্কগুলো মেসেঞ্জার, ফেসবুক ইত্যাদিতে শেয়ার করে থাকেন তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো কখনোই ভাইরাল হবে না। এর কারণ হচ্ছে আপনি যখনই আপনার ভিডিওর লিঙ্কটা মেসেঞ্জার বা ফেসবুকে শেয়ার করবেন সেই ভিডিওটার র্যাঙ্ক কিন্তু কমে যাবে। তো বন্ধুরা, এই ক্ষেত্রে আরো অনেক কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যার কারণে কিন্তু আপনার ভিডিওর র্যাঙ্ক কমে যায়। তো এই ভিডিওতে আমি এই বিষয়গুলো বলে শেষ করতে পারবো না, নেক্সট ভিডিওতে আপনাদের সামনে আমি এই বিষয়গুলো উল্লেখ করব। তো যাই হোক, আপনারা যদি এই 3টা কাজ খুব ভালোভাবে করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো ভাইরাল হবে। তো প্রথম নাম্বার কাজ হচ্ছে আপনাকে হিউজ পরিমাণ আপনার চ্যানেলে ভিডিও আপলোড করতে হবে এবং নিয়মিত আপলোড করতে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনাকে ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন ভালোভাবে দিতে হবে এবং প্রপারলি দিতে হবে। এবং তৃতীয় নাম্বার কাজটি হচ্ছে আপনারা কখনোই আপনার ভিডিওর লিংক মেসেঞ্জার, ফেসবুক ইত্যাদি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করবেন না। আপনি এই 3টা কাজ করে দেখুন, হঠাৎ করে কিন্তু দেখবেন আপনার চ্যানেল থেকে একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে। তো বন্ধুরা, আমি দ্বিতীয় নাম্বার প্রশ্নতে চলে আসতেছি। তো দ্বিতীয় নাম্বার প্রশ্নটি ছিল যে আমার যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেই ভিডিওটা ছিল ফেসবুক হ্যাকিং সম্পর্কে। তো আমি কিভাবে মনিটাইজেশন পেলাম। হ্যাঁ, প্রশ্নটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আপনারা অনেকেই জানেন যে ইউটিউবে কিন্তু হ্যাকিং রিলেটেড ভিডিও দিলে মনিটাইজেশন পাওয়া যায় না। তাহলে আমি কিভাবে মনিটাইজেশন পেলাম।
বন্ধুরা যারা যারা সেই ভিডিওটি দেখেছেন তারা প্রায় অনেকেই জানেন যে সেই ভিডিওতে কোনো প্রকার হ্যাকিং কোনো কিছু দেখানো হয় নাই। আমি সেই ভিডিওতে শুধুমাত্র দেখিয়েছি যে কিভাবে ফেক একটা ফেসবুক অ্যাকাউন্টে রিপোর্ট মেরে সেই ফেক ফেসবুক অ্যাকাউন্টটা ডিসেবল করাতে হয়। তো বন্ধুরা এটা কিন্তু কখনোই ইউটিউবের গাইডলাইনের বাইরে যায় না। বন্ধুরা আমার সেই ভিডিওতে কিন্তু হ্যাকিং এর কোনো উদ্দেশ্য ছিল না। বন্ধুরা আমি আপনাদেরকে আরেকটু ফ্র্যাঙ্কলি বলার চেষ্টা করতেছি, আপনারা কিন্তু অনেকেই রয়েছেন যারা কিন্তু ফেসবুক আইডি হ্যাকিং এর শিকার হচ্ছেন এবং হয়েছেন। তো আপনার তো সেই আইডিটি ডিসেবল করতে হবে, তাই তো? ধরেন আপনার একটা আইডি হ্যাকার হ্যাক করে নিল, তো আপনার তো সেই আইডিটি মূলত ডিসেবল করাতে হবে, না হলে তো আপনার যে পার্সোনাল ইনফরমেশন সেগুলো ব্যবহার করে তো হ্যাকার বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজ করবে। তো বন্ধুরা আমি সেই ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে আপনারা রিপোর্টের মাধ্যমে আপনার সেই ফেসবুক আইডিটি ডিসেবল করাতে পারেন। তো বন্ধুরা এখন আবার অনেকেই বলতে পারেন যে কেন আমি থাম্বনেল এবং টাইটেলে ফেসবুক হ্যাকিং লিখলাম। বন্ধুরা অনেকেই রয়েছে যারা এই ধরনের ফেসবুক আইডি হ্যাকিং এর হ্যারাসমেন্টের শিকার হয়, কিন্তু তারা ইউটিউবে খুব ভালো একটা ভিডিও খুঁজে পায় না। তো আমি যদি এই ভিডিওতে ফেসবুক আইডি হ্যাকিং না লিখে অন্য কিছু লিখে দিতাম তাহলে কিন্তু তারা এই ভিডিওতে ক্লিক করতো না এবং এই ভিডিওটা খুঁজে পেতো না। তো এই উদ্দেশ্যে আমি আমার থাম্বনেল এবং টাইটেলে ফেসবুক আইডি হ্যাকিং এই কথাটা লিখে দিয়েছি। বন্ধুরা আপনারা যদি সেই ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করে থাকেন তাহলে খুব ভালোভাবে দেখতে পাবেন আমি কিন্তু সেই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিখে দিয়েছি, অর্থাৎ আমি কি ক্যাটাগরির ভিডিওটা তৈরি করেছি সেটা কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে লিখে দিয়েছি এবং আমি নোটে লিখে দিয়েছি যে এই ভিডিওটা শুধুমাত্র শেখানোর উদ্দেশ্য তৈরি করা হয়েছে, আপনারা কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না। এছাড়া আরো 2-3টা ডিসক্লেমার কিন্তু আমি সেই ভিডিওতে অ্যাড করে দিয়েছি। তো বন্ধুরা ইউটিউব যখন আমার সেই ভিডিওটা রিভিউ করেছে তখন দেখেছে যে এই ভিডিওতে কোনো প্রকার সমস্যা নেই, অর্থাৎ এটা কখনোই ইউটিউবের গাইডলাইনের বাইরে যায় না। তো আপনারা যদি এই ধরনের ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু কোনো প্রকার সমস্যা হবে না। তো আপনারা নিঃসন্দেহে এই ধরনের ভিডিও তৈরি করতে পারেন। তো বন্ধুরা সর্বোপরি আমি আপনাদেরকে বলে দিচ্ছি সেই ভিডিওটা ছিল ফেসবুক আইডি সিকিউরিটি অ্যাওয়ারনেস নিয়ে। তো সেই ভিডিওতে কোনো প্রকার সমস্যা ছিল না, তাই আমি সেই ভিডিওটা দিয়েও মূলত আমার চ্যানেলের মনিটাইজেশন অন করাতে পেরেছি। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করবেন এবং এই চ্যানেলে যারা নতুন দর্শক এখনো পর্যন্ত রয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট টেকনোলজি ভিডিও কিন্তু এই চ্যানেলে আমি প্রতিদিনই আনার চেষ্টা করি। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো পার্টে, নেক্সট কোনো ইন্টারেস্টিং টপিকে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলের সাথে সদা সর্বদা সবাই জুড়ে থাকুন।